ট্রাম্প যদি তাকে খ্রিস্টান হিসাবে ভাবতে দ্বিধা না করে, আমি কেন নিজেকে মুসলমান বলে ভাবতে দ্বিধা করব? আজকে আমার মুসলিম লীগের যে নেতা বলে গেছেন, আই সেলিউট হিম। রুয়ান্ডার নাম শুনেছেন? রুয়ান্ডায় আমরা শান্তি বাহিনী হিসাবে সেখানে কাজ করেছি 94 সালে। তারা হুতি তুৎসি, তারা এমনভাবে গৃহযুদ্ধে লিপ্ত হয়ে মানে মানুষ মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে দেশটাকে। আল্লাহর কি রহমত, শান্তি প্রতিষ্ঠার পরে সেখানে এমন এক প্রশাসন এসছে, তারা এসে একটা আইন করলো সে দেশে। এই বেশি দিন আগের কথা নয়, 15 বছর 20 বছর আগের কথা না। আইন করেছে যে এই ডেটের আগের ইতিহাস কোনো ব্যক্তি 2 জনে 3 জনে জনসমাবেশে কোনো জায়গায় আলাপ করা যাবে না, কথা বলা যাবে না এই ডেটের আগের কোনো ইতিহাস। যদি করে তাহলে তাকে ফাঁসি দেওয়া পর্যন্ত আইন করা হয়েছে। এরপরে এই দেশের এমন উন্নতি হয়েছে, আমি যদি মিথ্যা কথা বলি, ভুল কথা বলি, আপনারা ইউটিউবে যান, রুয়ান্ডা দিয়ে সার্চ করেন, একটা সোনার দেশে পরিণত হয়েছে 15 বছরে, মাত্র 15 বছরে। সে দেশে এখন বিশ্বের সব দেশ থেকে লোক চাকরি করতে যায়। নেতানিয়াহু যদি তাকে একজন প্রকৃত ইহুদি হিসাবে ঘোষণা করতে দ্বিধাবন্ধ না করে, বাইডেন ট্রাম্প যদি তাকে খ্রিস্টান হিসাবে ভাবতে দ্বিধা না করে, আমি কেন নিজেকে মুসলমান বলে ভাবতে দ্বিধা করব? আজকে আমার মুসলিম লীগের যে নেতা বলে গেছেন, আই সেলিউট হিম। এখন আসেন আসল কথায়। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় সিনিয়র জুনিয়র সবাইকে বলছি, শত্রু আমাদের একটাই। এই ইন্ডিয়া বহু পূর্ব থেকেই 1757 সালের বহু আগে থেকেই পাক ভারত উপমহাদেশে ঐক্যবদ্ধ করেছে মুসলমানরা। এটা কিন্তু এর আগে, মুসলমান শাসনের আগে এই ভারতীয় উপমহাদেশ কখনো কি ছিল না, ঐক্যবদ্ধ ছিল না। ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে, শত শত না হাজার হাজার রাষ্ট্রে বিভক্ত ছিল। এই মুসলমানরা ঐক্যবদ্ধ করেছে। এই 1000 কিংবা 900 কিংবা 700 বছরের মুসলিম শাসনটা স্বাভাবিকভাবেই যারা হিন্দুত্ববাদের নেতৃত্বে ছিলেন, ব্রাহ্মণ্যবাদ, তারা এই শাসনটা পছন্দ করেন নাই। আমি তাদের জায়গায় হলে আমিও একই কাজ করতাম। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু সেটাকে প্রতিরোধ করার জন্য যাদের বিরুদ্ধে উনি কাজ করছেন তাদেরকে তো শক্তিশালী হতে হবে। আজকে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, এটা কিন্তু তাদের ওই যে এখন ভারতেরই পরিকল্পনার একটা অংশ। এটা আমি বুঝি, আমার ব্যক্তিগত কি বলে গবেষণায় আমি সেটাই আমি বুঝতে চেষ্টা করেছি। এটাই উদ্দেশ্য। এটা কিন্তু তিলে 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 একটা শরীরে রোগের ভাইরাস ঢুকানো, তাকে স্লো পয়জনিং করে একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমি শেষ করে দিচ্ছি, আমরা কিন্তু সেই রোগে আক্রান্ত। প্রিয় ভাইরা, প্লিজ, আজকে যে আমাদের সদ্য পীর সাহেব এই যে বাংলাদেশের সকল পথার লোকদেরকে একত্রিত করেছেন, আই সেলিউট ইউ, আই সেলিউট ইউ। এটা কন্টিনিউ করেন। আমার মান্না ভাই আছেন, উনি কিন্তু সারা সদ্য আমরা যখন ঢাকা কলেজে পড়েছি, মান্না ভাই ছিলেন আমাদের কাছে আইডল, মেন্টর। ওনার বক্তব্য শুনতে আমরা চলে যেতাম ঢাকা কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে। তো এই মান্না ভাই আছেন, আমাদের বিএনপি সিনিয়র নেতা আছেন, এখানে সবাই আছেন। আই সেলিউট ইউ। এখন আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের করণীয় কি? করণীয়টা হলো, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। একটা বড় সেন্টেন্সের অংশ বিশেষ, এক কথায় শেষ। তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। আল্লাহকে মান্না ভাইয়ের সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, পৃথিবীর সৃষ্টিকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সকল কিছুর সৃষ্টিকর্তা, তিনি বলেছেন যে আমার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু। তোমরা পরশ, ফারাক মানে এই যে ফারাক শব্দটা কিন্তু আরবি শব্দ, ফাররাকু, ফারাক হয়ে যেও না, বিভক্ত হয়ে যেও না। এই বিভক্ত হওয়া যাবে না। 1 2 নম্বর হল যে উদ্যোগটা নিয়েছেন, আমি বলবো ওনাকে আরো যদি দল থাকে তাদেরকেও ঐক্যবদ্ধ করার দায়িত্ব আপনার পীর সাহেব। এটা হলো 1। দ্বিতীয় হলো কি, যে আমাদের অতীত একটা স্টপ করতে হবে, স্টপ করতে হবে। রুয়ান্ডার নাম আপনার শুনেছেন, আমি শেষ করে দিচ্ছি। এখন কবি নজরুল ইসলামের একটা কবিতা আমার খুব প্রিয়, এটা বলেই আমি শেষ করে দিচ্ছি, আপনারা মনে কিছু করেন না। সেটা হলো, আমরা চলিব পশ্চাতে ফেলেই পচা অতীত। মনে রাখবেন, আমরা চলিব পশ্চাতে ফেলে পচা অতীত। গিরিগুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত।
শ্রীজীব জগৎ বিচিত্রোত্তর বীর্যবান, তাজা জীবন্ত সেসব সৃষ্টি শ্রম মহান, চলমান বেগে প্রাণ উচ্ছল রে নবযুগলের ষষ্ঠা দল, জোর কদমে চল রে চল, চল রে চল। এই অতীতকে ফেলে দিয়ে চলুন না, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শত্রুর হাত থেকে রক্ষা করে আমরা একটা সমৃদ্ধ দেশ গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।